সূরাতুল বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, মানুষের বিপদ যখন মানুষের কাছে আসে, বিপদ আসার পরে মানুষ যেন পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা শুধুমাত্র মানুষ মৃত্যুবরণ করলেই পড়তে হয় এমন নয়, বরং ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে কোনো বিপদ, যৎসামান্য বিপদ হোক না কেন, ছোট থেকে বড়তর মহা বিপদের ক্ষেত্রেও ইসলামের ভার্ডিক্ট হলো, পরামর্শ হলো, সবাই যেন এই কথা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ দুই ধরনের হতে পারে প্রাথমিকভাবে, একটা হলো দুনিয়াবি, দ্বিতীয় হলো উখরাবি। আখেরাতি বিপদ যা দুনিয়াতে সংঘটিত হয়, এটা হলো সবচেয়ে কঠিন বিপদ। আর দুনিয়াবি যে বিপদগুলি, সেগুলি তুচ্ছ বিপদ আখেরাতের তুলনায়। আখেরাতের বিপদের তুলনায় দুনিয়ার বিপদ কিছুই না। কারণ আমরা জানি টুডে অর টুমরো উই হ্যাভ টু লিভ দিস আর্থ। এই পৃথিবী আমাদেরকে একদিন না একদিন ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবীতে আমরা চিরকাল অবস্থান গ্রহণ করবার জন্য আসিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফর দ্য টাইম বিং, কিছু সময়ের জন্য এখানে থাকবার জন্য তিনি অনুমতি দিয়েছেন। ওই সময়ের আগেও যেতে পারবো না, ওই সময়ের পরেও ওই পৃথিবীতে আমি চাইলেও সবকিছু ব্যবস্থাপত্র গ্রহণ করলেও ক্ষণিক সময়ের জন্য আমি অবস্থান নিতে পারবো না। আমাকে অবশ্যই ছেড়ে যেতে হবে। যেহেতু দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, অতএব এই পৃথিবীর যাবতীয় বালা মুসিবত, বিপদ আপদ, এই সবকিছুইও ক্ষণস্থায়ী। আজকের বিপদ আগামীকাল থাকবে না। বিপদ চিরস্থায়ী হয় না, বিপদ আসে ক্ষণিকের জন্য। কারণ এই বিপদ দিয়ে আল্লাহ তাআলা ঈমানদারের পরীক্ষা নেন। যেমনি ভাবে ঈমানদার নবীদের পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যার ঈমান যত বেশি, তার বিপদ তত বেশি। যার বিপদ যত বেশি, তার জন্য আল্লাহ তাআলা তত বেশি পুরস্কার, মহা নেয়ামত তিনি প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য ঈমানদারগণ, আমাদের সালাফগণ, সালাফে সালিহিনগণ, তারা বিপদ আপদ আসলে খুশি হতেন। তারা ইন্না লিল্লাহ তো পড়তেন, পাশাপাশি তারা আলহামদুলিল্লাহ পড়তেন। বিপদ আসলে তারা আলহামদুলিল্লাহ পড়তেন। ইসমাইল রেহানের লেখা একটি গ্রন্থ মুসলিম উম্মার ইতিহাস, এই গ্রন্থ যখন পড়ছিলাম, সেখানে একটি ঘটনা আমাকে খুব বেশি কি বলা হয় ভাবিয়েছে। কাজী শুরাইহ রাহিমাহুল্লাহ, তিনি যখনই কোনো বিপদের মুখোমুখি হতেন, তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তেন। এরপর তিনি পরপর 4 বার পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়তে হবে। আমরা সূরা বাকারা থেকে আমরা জেনেছি, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কারো কাছে কোনো বিপদ আসবে, তখন সেই জন্য পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্যই এই পৃথিবীতে আমাদের অবস্থান, ওয়া ইলাইহি রাজিউন, নিঃসন্দেহে আমাদেরকে আবার প্রত্যাবর্তন হতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু এটা রহস্য এখনো উন্মোচিত নয়। কাজী শুরাইহ রাহিমাহুল্লাহ কেন তিনি বিপদ পেলে পরপর 4 বার ইন্না লিল্লাহ বলার পরে আলহামদুলিল্লাহ পড়তেন? প্রশ্ন করা হলে তিনি জবাবে বলতেন যে আমি আলহামদুলিল্লাহ প্রথমবার এই জন্য পড়ি যে আমার কাছে যে বিপদটা এসছে, এটা লঘুতর বিপদ, এটা দুনিয়াবি বিপদ। এই বিপদ চিরস্থায়ী নয়। আখিরাতের বিপদের তুলনায় দুনিয়ার এই বিপদ, যে বিপদের মধ্যে আমি আছি, এটা একেবারে সামান্য, যৎসামান্য। বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সামান্য বিপদ দিয়ে পরীক্ষা নিয়েছেন বলেই আমি আলহামদুলিল্লাহ পড়ছি। তিনি চাইলে আমাকে এর চেয়ে আরো বড় বিপদ দিতে পারতেন, সেখান থেকে তিনি আমাকে হেফাজত করেছেন। দ্বিতীয়বার কেন আলহামদুলিল্লাহ পড়ি? কারণ দ্বিতীয়বার এই জন্য পড়ি, বিপদ পাওয়ার পরে আমি ধৈর্য ধারণ করার সুযোগ পেয়েছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে আছেন। আমি যেহেতু ধৈর্য ধারণ করেছি এই বিপদ পাওয়ার পরে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কার সাথে?
ধৈর্যশীলদের সাথে আছেন। ওয়া বাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের শুভ সংবাদ দিন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ বালা মুসিবতের মুখোমুখি হওয়ার পর ধৈর্যচ্যুত না হয়ে যারা ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা বলছেন নবী হে আপনি তাদেরকে শুভ সংবাদ দিন। অতএব শুভ সংবাদ কি? ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল হবে, বিপদ আপদ বালা মুসিবতে সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে পারবে, তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে প্রতিদান দিবেন। ইসলামের বেশ কিছু বিষয় আছে, প্রত্যেক বলা চলে 3টি ছাড়া সব আমলকে ক্যালকুলেট করে প্রতিদান দেয়া হয়, হিসাব করে প্রতিদান দেয়া হয়। যেমন কেউ একটা ভালো আমল করলে, ভালো নেক কাজ করলে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 10 গুণ সওয়াব বাড়িয়ে দেয়া হয়। যদি কেউ অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করে, ইনফাক ফি সাবিলিল্লাহ করে, আল্লাহর রাস্তায় দান করে, সেটাকে 700 গুণ বা তার চেয়েও বেশি সওয়াব দেয়া হয়। কেউ যদি রমাদান মাসে একটি ফরজ ইবাদত করে, রমাদানের বাইরে 70টি ফরজ ইবাদতের সওয়াব দেয়া হয়। কিন্তু 3টি আমল আছে যে আমলের প্রতিদান আল্লাহ তাআলা হিসাব করে দেন না, বিনা হিসাবে দেন। এর মধ্যে একটা হলো ধৈর্য ধারণ করা। বিপদ আসার পরে যারা ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা বলছেন ইউওয়াফফাস সাবিরুনা, ওই ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ মাত্রায় দিবেন আজরাহুম, তাদের প্রতিদান বিগাইরি হিসাব। ওই প্রতিদান দিতে আল্লাহ তাআলা কোনো হিসাব কষবেন না, বিনা হিসাবে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য তিনি বলতেন আমি যেহেতু ধৈর্য ধারণ করার তৌফিক পেয়েছি বিপদ পাওয়ার পরে, তাই এই জন্য আমি আলহামদুলিল্লাহ পড়ি দ্বিতীয়বার। তৃতীয়বার কেন আপনি আলহামদুলিল্লাহ পড়েন? তিনি বললেন তৃতীয়বার পড়েছি এই জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলার আমি সুযোগ পেয়েছি। সুবহানাল্লাহ। আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো পড়তাম না যদি আমি সব সময় আমার পুরোটা জীবন যদি ভালোর মধ্যে সুখের মধ্যে থাকতাম, তাহলে ইন্না লিল্লাহ পড়ার সুযোগ পেতাম না। আর আল্লাহ তো বলেছেন ইন্না লিল্লাহ পড়তে, প্রত্যেকটা হরকতে, প্রত্যেকটা অক্ষরেই আমার জন্য 10 নেকি, এবং এর মাধ্যমে আমি ধৈর্য ধারণের চরম প্রকাশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থাপন করতে পেরেছি। এই জন্য আল্লাহ আমাকে প্রতিদান দিবেন। ইন্না লিল্লাহ পড়ার সুযোগ পেয়েছি বিধায় আমি তৃতীয়বার আলহামদুলিল্লাহ পড়ি। চতুর্থবার আপনি কেন আলহামদুলিল্লাহ পড়েন বিপদ পাওয়ার পর? তিনি বলেন এই মুসিবত যেটা আমি ফেস করছি এটা দুনিয়াবি মুসিবত। আল্লাহ তাআলা চাইলে আমাকে আমার দিন দিয়ে পরীক্ষা নিতে পারতেন, আমার ঈমান নিয়ে পরীক্ষা নিতে পারতেন। আমার সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় কি বলা হয় মজবুত এবং সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত বস্তু আমার ঈমান, আমার দ্বীন, যেটা সবার উপরে, আল্লাহ তাআলা সেটা দিয়ে আমার পরীক্ষা নেন নাই, দুনিয়াবি পরীক্ষা নিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আমি বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিপদ বালা মুসিবত যতদিন আপনি এই পৃথিবীতে থাকবেন ততদিন আপনার কাছে আসবেই, যদি আপনি ঈমানদার হয়ে থাকেন। যদি আপনার কাছে ন্যূনতম ঈমানের নূর থাকে, আল্লাহর শপথ দায়িত্ব নিয়ে বলতে পারি, কোরআন সুন্নাহ যতটুকু স্টাডি করেছি, মৃত্যুর আগ পর্যন্ত, ইভেন সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আপনার কাছে বালা মুসিবত বিপদ আসবেই। যদি না আসে মনে করবেন আপনি ঈমানদার না, আপনার কাছে ঈমান নাই। হাত্তা ইয়ালকাল্লাহ, ঈমানদার ধৈর্য ধারণ করতে করতে বিপদের সম্মুখীন হয়ে এক পর্যায়ে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে, এই পরীক্ষা ফেস করতে করতে, ধৈর্য ধারণ করতে করতে আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে, তখন দেখবে তার আর একটা পাপ ওই পৃথিবীতে করা আর বাকি নেই। সব পাপ ক্ষমা করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিপদ কখনো দুনিয়াবি হয়, কখনো উখরাবি হয়। আখিরাতের বিপদ যেটা, সেটা হলো ঈমান নিয়ে যেতে পারাটাই হলো চ্যালেঞ্জের বিষয়। আল্লাহকে আপনি কতটুকু ভয় পান তার উপরে নির্ভর করছে আপনার এই পৃথিবী থেকে বিদায়টা সুন্দর হবে নাকি অসুন্দর হবে। আল্লাহর ভয়, আল্লাহর ভয় একটাই মাত্র যদি ফর্মুলা আমি দেই, একটাই কথা যদি বলি যে পৃথিবীতে সব কল্যাণকে গ্রহণ করবার জন্য, অপকল্যাণকে বিতাড়িত করবার জন্য একটা কথা বলুন, একটা পরামর্শ দিন, সেটা হলো আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, এছাড়া আর কিছু না। শুধুমাত্র যদি আপনার অন্তরে আল্লাহর ভয় লালন করেন, আল্লাহর শপথ করে বলি দুনিয়ার কোনো বিপদ আপনার কাছে আসবে না, আসলেও
আপনি হাসি মুখে সেটাকে বরণ করে নিতে পারবেন। একটু অস্থির হবেন না, একটুও বিচলিত হবেন না, একটু উচ্ছৃঙ্খল হবেন না। এবং পরকালটা হবে সুনিশ্চিত, জান্নাতে হবে আপনার আবাসস্থান, জান্নাত আপনার জন্য অবধারিত হয়ে যাবে। এখনো আপনি পৃথিবীতে জীবিত আছেন, রাস্তায় চলাফেরা করছেন। আমরা বলছি বিপদ দুই ধরনের হতে পারে। প্রাথমিক বিপদ দুনিয়াবী বিপদ, আর একটা বিপদ, সবচেয়ে বড় বিপদ হলো উখরাবী বিপদ, যেটা পরকালীন বিপদ, যে বিপদের পরীক্ষা আল্লাহ তাআলা এই পৃথিবীতে নিয়ে থাকেন। এই দুইটা বিপদকে যদি আমরা একটা উদাহরণের সাথে তুলে ধরতে চাই, সিয়ারু আলামিন নুবালা এই ঘটনা স্পষ্ট করে বলা হয়েছে। বিভিন্ন গ্রন্থে এই ঘটনাটা খুব গুরুত্ব দিয়েই ঐতিহাসিকগণ তুলে ধরেছেন। আপনারা জানেন খলিফা হারুনুর রশিদের কথা শুনেছেন, তার নাম জানেন না? এইরকম মানুষ নাই। তার স্ত্রী জুবায়দা রহেমাহুমাল্লাহ, আল্লাহ তাআলা দুইজনকে জান্নাতে সুখ শান্তিতে সমৃদ্ধির সাথে বসবাস করার তৌফিক দান করুন। খলিফা হারুন আর রশিদ এবং তার স্ত্রী জুবায়দা দুইজনের মধ্যে পারিবারিক কোনো কারণে একবার দ্বন্দ্ব হয়েছিল, ঝগড়া বিবাদ হয়েছিল। তো খলিফা হারুন আর রশিদ রাহিমাহুল্লাহ এক পর্যায়ে গিয়ে তিনি তার স্ত্রীকে বললেন, আনতি তালিক ইদা লাম আকুন মিন আহলিল জান্নাহ, যদি আমি জান্নাতি না হয়ে থাকি তাহলে তুমি তালাক। তালাক দিলেন কিভাবে? তিনি বললেন আনতি তালিক, জুবায়দা আপনাকে আমি তালাক দিচ্ছি। কখন এটা বাস্তবায়ন হবে তালাকটা? আপনার সাথে আমার থাকাটা কি বলা হয়, অনুমোদিত হবে না, অবৈধ হবে কখন? ইদা লাম আকুন মিন আহলিল জান্নাহ, যদি আমি জান্নাতি হতে না পারি। নাও দি কোশ্চেন ইজ, আমি জান্নাতি নাকি জাহান্নামী? আপনি জান্নাতি নাকি জাহান্নামী পৃথিবীতে জানার কোনো সুযোগ আছে? নিশ্চিতভাবে বলার কোনো স্কোপ আছে? তাহলে এটা কেমন ধরনের তালাক হলো? তিনি তো মরার পরে জানবেন তিনি জান্নাতি নাকি জাহান্নামী, কিন্তু পৃথিবীতে তার স্ত্রীকে তিনি তালাক দিয়ে বসলেন, তো মিলছে না। লেকিন তালাক তো উনি দিয়ে দিয়েছেন, কন্ডিশনাল তালাক, যদি আমি জান্নাতি না হই আপনি তালাক। ফাহাজিনা আল খলিফা ওয়া হাজিনাত যাওজাতুহু জুবায়দা, খলিফা হারুন আর রশিদ তিনি চিন্তায় পড়ে গেলেন, তার স্ত্রীও মহা চিন্তায় আবার অস্থির হয়ে গেলেন। কি হবে এটার? এটা কেমন তালাক আপনি দিয়ে বসলেন? আপনি জান্নাতি হলে তো আমি তালাক, আপনি জাহান্নামী হলে তাইলে সংসার করতে পারবো, আমি তালাক না। তাহলে এটা সমাধানটা কি হতে পারে? খলিফা হারুন আর রশিদ চিঠি লিখলেন এবং ওই সময়কার সব ইমাম এবং খতিব আলেমদেরকে তিনি ডাকলেন তার রাজপ্রাসাদে। ডাকার পরে সবার কাছ থেকে এই বিষয়ে জানতে চাইলেন, এখন আমার করণীয় কি? আমার স্ত্রীকে তো আমি এরকম তালাক দিয়ে বসছি, আমার এখন রেমিডি কি? ফতোয়া দিন আপনারা। সবাই মাথা নিচের দিকে দিয়ে বসে আছেন, খলিফার সামনে খুব উঁচু বাচ্চে কথা বলতে পারছেন না, দোষও ধরতে পারছেন না, এটাও বলার স্পর্ধা পাচ্ছেন না। আপনি এটা কেমন তালাক দিলেন যে তালাক পরকালের সাথে সম্পৃক্ত, অথচ দুনিয়াতে বসে আপনি তালাক দিয়ে বসছেন আপনার স্ত্রীকে? সমাধান কেউ দিতে পারেন না। সবাই একই কথা বললেন, এর জবাব আমাদের কাছে নাই। খলিফা হারুনের চিন্তা আরো ঘনীভূত হলো, আরো টেনশনে পড়ে গেলেন। এবার বললেন কি, আলা লাম ইয়াবকা আহাদুন মিনাল আলিমি ফি হাদাল আলাম, পৃথিবীতে কি এইরকম একজন আলেমও নাই যে আমার এই সমস্যার সমাধান দিতে পারে? আমার এই দরবারে সব আলেম আসছে, এমনকি কেউ বাকি আছে যে এই দরবারে এখনো আসে নাই যে আমার এই সমস্যার সমাধান দিতে পারে। তখন সবাই একে অন্যের ফেসের দিকে তাকালো, আলেমরা তাকায় দেখলো একজনকে অনুপস্থিত তারা অনুভব করলো। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আল-লাইস ইবনু সাআদ রাহিমাহুল্লাহ। লাইস ইবনু সাআদ রাহিমাহুল্লাহ এত বড় মাপের আলেম ছিলেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল-লাইসু কানা আফকাহু মিন ইমাম মালিক। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যিনি মসজিদে নববীর ইমাম ছিলেন, খতিব ছিলেন, এবং তিনি চারটা মাযহাবের দ্বিতীয় মাযহাব মালিকি মাযহাবের প্রণেতা, ইমাম মালিক রাহিমাহুল্লাহর সাথে তুলনা করছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ।
ইমাম শাফিঈ বলছেন লাইস ইবনে সাদ এমন মাপের একজন আলেম ফকিহ যিনি ইমাম মালিকের চেয়ে অনেক বড়। সুবহানাল্লাহ। অথচ তার ছাত্ররা তার এই পথ পন্থা মাসআলা ফতোয়া এগুলিকে সেভাবে সংরক্ষণ করেন নাই, ভালোভাবে তারা মজবুতির সাথে এগুলি প্রচার করেন না, বিধায় লাইস ইবনে সাদ এর নাম অনেকেই জানেন না। বলা হলো যে লাইস ইবনে সাদ তো তিনি আসেন নাই, কারণ তিনি দরবারে ঘোরাফেরা করা, আনাগোনা করা, দরবারে হাজিরা দেয়া এটা তিনি পছন্দ করেন না। সুবহানাল্লাহ। তিনি এমন মাপের একজন আলেম, ওই দরবারি আলেম না, তিনি ডাকলেও কারো তোয়াক্কা করেন না। তিনি আসেন নাই, বললেন কোথায়, তাকে ডেকে পাঠাও। খলিফা নিজেই চিঠি পাঠালেন, তাকে নিয়ে আসা হলো। তিনি আসলেন, এসে বসছেন, তিনি শুনলেন কি ঘটনা ঘটলো। এবার তিনি বললেন এখানে যত আলেম আছে সবাইকে বের করে দিন, একজনও এখানে থাকতে পারবে না, আমার আর আপনার সাথে প্রাইভেট কথা আছে। খলিফা হারুন বাদশাকে বলছে আপনার সাথে আমার প্রাইভেট কথা আছে, সবাইকে বের করে দিন। সবাই তো আলেমরা এবার একটু ক্ষুব্ধ হলেন, কি অবস্থা, একে তো দরবারে আসে নাই, আসার পরে আমাদেরকে এসে বের করে দিল দরবার থেকে, এটা কেমন কথা। খলিফা হারুন তার সমাধান দরকার, আপনাদের যখন কাউকে দিয়ে কোনো সমাধান হচ্ছে না, এই দরবার করে তো আপনাদেরকে দিয়ে লাভ নাই, যাকে দিয়ে আমার কাজ হবে তাকেই আমার দরকার। সবাইকে বের করে দিলেন, অপেক্ষা করতে বললেন। লাইস ইবনে সাদ রাহিমাহুল্লাহ দরজাটা বন্ধ করতে বললেন। ঘরের ভিতরে এখন শুধুমাত্র হারুন আর রশিদ রাহিমাহুল্লাহ এবং লাইস ইবনে সাদ রাহমাতুল্লাহি আলাইহি, এই দুইজন আছেন। লাইস ইবনে সাদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন খলিফা আপনার কি ওযু আছে? খলিফা বললেন হ্যাঁ আমার ওযু আছে। কোরআন নিয়ে আসা হোক। কোরআন নিয়ে আসলেন। কোরআনের উপর হাত রাখুন, হাত রাখলেন। আর আল্লাহর কসম করে বলুন আপনি আমার সাথে মিথ্যা বলবেন না, যা বলবেন সত্য বলবেন। সুবহানাল্লাহ। একজন আলেম, ওই সময়কার শাসককে তিনি এভাবে কথা বলছেন। এটা হলো সেই আলেমের কোমর মজবুত ছিল। ইতিপূর্বে আপনারা জেনেছেন এটা দরবারি আলেম না। তিনি ভয় করেন কাকে? কাকে ভয় করেন? একমাত্র আল্লাহকে ভয় করেন। আমাকে অনেকে প্রশ্ন করে, যেমন আমার কমিটির কয়েকজন প্রশ্ন করেছিলেন, মসজিদে কমিটি বা সদস্য হতে গেলে, পরিচালনা পর্ষদের সদস্য হতে গেলে কি কি গুণ দরকার? বললাম এটা তো আমার বলার বিষয় না, এটা তো আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহর ঘর এই পৃথিবীতে কারা আবাদ করবে, নেতৃত্ব দিবে, পরিচালনার দায়িত্ব কাদের হাতে যাবে, আল্লাহ বুঝি এইরকম নিজে একটা ঘর বানাইলেন, অথচ সেখানে যারা পরিচালনা করবে তাদের যোগ্যতা কি হবে সেটা তিনি বলে দেন নাই। এটা তো হতে পারে না। সুবহানাল্লাহ। পঞ্চম যে গুণটা থাকা দরকার, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদের পরিচালনা পর্ষদ মসজিদের মুসল্লিদের শান্তিতে সালাত আদায় করবার জন্য, এই মসজিদটাকে সুন্দরভাবে সাজানোর জন্য, আল্লাহর গোলামের পরিবেশ তৈরি করবার জন্য সিদ্ধান্তগুলি নেওয়ার ক্ষেত্রে এবং এক্সিকিউট করার ক্ষেত্রে পৃথিবীর কাউকে ভয় পাবে না, একজনকে ছাড়া, তিনি থাকেন আসমানে, নাম কি? আল্লাহ। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাবে না। আল্লাহ ইবনে সাদ তিনি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পান না। তাই খলিফার মুখের উপরে বললেন ওযু করছেন? হ্যাঁ ওযু করছি। কোরআন নিয়ে আসেন? কোরআন নিয়ে আসলো। কোরআনের উপর হাত রাখুন? হাত রাখলেন। বললেন এবার কসম করে বলুন আপনি আমার সাথে সত্য বই মিথ্যা বলবেন না। তিনি বলেন আল্লাহর শপথ করে বলছি আমি মিথ্যা বলবো না। এবার লাইস ইবনে সাদ তিনি নিজে নিজে ভাবলেন আমার এই কথা কি অহমিকের দিকে চলে গেল কিনা। কারণ যারা যত বেশি জ্ঞানী তারা তত বেশি বিনয়ী হন। সুবহানাল্লাহ। যত বেশি জ্ঞানী তারা তত বেশি বিনয়ী হন, আর যারা যত বেশি জ্ঞানী তারা তত বেশি যদি বিনয়ী না হন, এই পৃথিবীতে জ্ঞান থাকবে মাগার তাদের সম্মান থাকবে না। জ্ঞান থাকতে পারে, সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না। কারণ ইজ্জত দেওয়ার মালিক কে? তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তো যিনি যত বেশি বিনয়ী হবেন আল্লাহ তাআলা তার ইজ্জত তত বেশি বাড়ায় দিবেন। তো লাইস ইবনে সাদ বললেন আল্লাহর কসম করে আমিও বলছি খলিফা আপনি মিথ্যা কথা বলবেন এটা আমি আশা করি না, বিশ্বাসও করি না কখনো।
কারণ আপনি আল্লাহ রসুলকে ভয় করে চলেন, রসুলের আদর্শ মোতাবেক আপনি রাষ্ট্র পরিচালনা করছেন। বিন্দু মাত্র সন্দেহ নাই যে আপনি আমার সাথে মিথ্যা বলবেন সত্য ছাড়া, কিন্তু তারপরেও এটা আমার নিজের প্রসিডিউর, যেটা একটা বিচার করতে গিয়ে সেই অনুযায়ী আমি আপনাকে বলতে বাধ্য হয়েছি। খলিফা হারুনকে বললেন কোরআন এবার খুলুন। তিনি কোরআন খুললেন, সূরা রহমানে যান, সূরা রহমানে গেলেন। সূরা রহমানে যাবার পর বললেন আপনি পড়াশোনা, আপনি পড়তে শুরু করুন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। শুরু করলেন, পড়তে শুরু করলেন। যেতে যেতে পড়লেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। বললেন থামুন এখানে, খলিফা পড়া বন্ধ করুন, থামুন, আবার পড়ুন। আবার পড়ছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। থামার পরে বললেন এবার কোরআন বন্ধ করলেন। লাইস ইবনে সাদ খলিফা হারুন আর রশিদকে প্রশ্ন করলেন, হাল যাকারাতাল্লাহ খালিয়ান ইয়া খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, এমন কি কোনো দিন আপনার জীবনে এসছে যে আপনি খানিকটা সময়ের জন্য নিভৃতে, নির্জনে, একাকিত্বে, কারো গোচরে নয় অগোচরে, সন্তর্পণে এক আল্লাহকে স্মরণ করেছেন, এক আল্লাহকে ডেকেছেন, এক আল্লাহর ভয়ে ওয়াফাদাত আইনাক, আপনার চোখ বেয়ে পানি পড়েছে, ওয়ালাম ফি নাফসিকা আহাদুন ইল্লাল্লাহ, যখন আল্লাহকে ভয় করে কেঁদেছেন তখন আপনার অন্তরে আল্লাহর স্মরণ ছাড়া আর কোনো স্মরণ ছিল না। আল্লাহর জন্য ছাড়া আর কারো জন্য আপনি যে কেঁদেছেন সেটা এমনটা ছিল না। কেঁদেছেন কার জন্যে? এমন ঘটনা কি আপনার জীবনে কখনো ঘটেছে? খলিফা হারুন আর রশিদ কিছু সময় চুপ করে থেকে এবার তিনি রিকল করলেন যে তিনি তার জীবনে কখনো এমন ঘটেছে কিনা। তিনি বসে আছেন, পুরা ঘর বদ্ধ, কেউ এখানে উপস্থিত নেই, তিনি আর তার মাঝে আল্লাহ ছাড়া আর তৃতীয় আর কেউ উপস্থিত নেই। ওই সময় তার অন্তরে শুধুমাত্র আল্লাহর ভয় জাগ্রত হয়েছে। ওই ভয় থেকে তিনি ক্রন্দন করতে শুরু করেছেন। ওই চোখের পানি পড়ে তার দাড়ি পর্যন্ত ভিজে বুক পর্যন্ত ভেসে গেছে। এইরকম কোন ঘটনা জীবনে ঘটেছে কিনা? খলিফা কিছুক্ষণ পর ফকিহ আল-লাইস ইবনে সা'দকে বললেন, হ্যাঁ, এমন ঘটনা আমার জীবনে একবার নয় বহুবার ঘটেছে। কোরআনের উপর হাত রেখে আল্লাহর শপথ করে বলি, এইরকম ঘটনা একবার নয় আমার জীবনে বহুবার ঘটেছে। এবার লাইস ইবনে সা'দ বললেন, তাহলে আপনার তালাকের মাসালা ফতোয়া এখানেই আছে, আসুন সমাধানের দিকে। আপনি বললেন আপনার স্ত্রী জুবাইদাকে, জুবাইদার নাম তো শুনেছেন না? মক্কাতুল মুকাররমায় যাবেন যখন হাজিরা, নাহরে জুবাইদা নাম শুনেছেন না? নাহরে জুবাইদা, সে জুবাইদা রাহিমাহাল্লাহ তিনি সেটাকে খনন করেছিলেন। জুবাইদা রাহমাতুল্লাহ আলাইকে আপনি তালাক দিয়েছিলেন। কি বলে? জুবাইদা আপনাকে তালাক দিচ্ছি, শর্ত যদি আমি জান্নাতি না হই। এর সমাধান হলো, আপনি একটু আগে সূরা রহমানে পড়েছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি পরকালে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, জান্নাতান, তার জন্য জান্নাত রয়েছে কয়টা? দুইটা, একটা নয়। আপনি আপনার জীবনে বললেন একবার নয় একাধিকবার আল্লাহকে ভয় করে নিভৃতে কেঁদেছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন। আপনার জন্য জান্নাত, ওয়া লাকা জান্নাতান লাইসাত জান্নাতুন ওয়াহিদা। আমার জ্ঞান বলছে আপনি যদি আল্লাহর ভয়ে কেঁদেছেন, আল্লাহ ঘোষণা করেছেন যে আল্লাহর ভয়ে কাঁদবে, আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে তার জন্য একটা নয় জান্নাত দুইটা আছে। অতএব আপনার জন্য দুইটা জান্নাত অপেক্ষা করছে। আমি যদি জান্নাতি না হই তাহলে আপনি তালাক, অতএব আপনি জান্নাতি, এটা তালাক হয় নাই। হাসি মুখে বের হয়ে আসলেন, দরজা খুললেন, আলেম ওলামাদেরকে আবার ডাকলেন। এরপর কি ঘটেছে দুইজনের মধ্যে সব খুলে বললেন।
লাইস ইবনে সাদ রাহিমাহুল্লাহ তার বিনয়বনতা আবার তিনি প্রকাশ করলেন আলেমদের মাঝে যে আমি আপনাদেরকে ঘর থেকে বের করতে বাধ্য হয়েছি, এর পিছনে কিছু কারণ আছে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি না, আমি অপারঙ্গম, পারছি না, কিন্তু আমাকে বাধ্য হতে হয়েছে আপনাদেরকে বের করে দিতে। আপনারা বেয়াদবি নেবেন না, আমাকে আমার বিচার কাজ করবার জন্য এটা করতে হয়েছে। ব্যাখ্যাকারীগণ বলছেন কেন বের করে দিয়েছেন, কারণ খলিফার সাথে তিনি যে আচরণটা করেছেন, তিনি চান না যে খলিফা অন্যদের সামনে ছোট হোক। সুবহানাল্লাহ। যে প্রকৃত জ্ঞানে সে অন্যকে তুচ্ছ করতে পারে না, অন্যকে অপমানিত করতে পারে না, লাঞ্ছিত করতে পারে না, খোঁচা মারতে পারে না, সুযোগে অসৎ ব্যবহার করতে পারে না। আপনাদের সামনে আমি একটা বিষয় জরুরি কারণে আপনাদেরকে বের করে দিয়েছি, খলিফার সাথে আমার কিছু গোপন কথা ছিল বিধায় বের করতে বাধ্য হয়েছে, আপনারা বেয়াদবি নেবেন না। খলিফা কি আর বুঝতে বাকি ছিল কেন বের করে দিয়েছেন? না, সেটা করেন না। এটা ছিল আখিরাতি পরীক্ষা। কি? যদি আপনি আখিরাতি পরীক্ষায় কামিয়াব হতে চান, এক আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখুন। এক আল্লাহর ভয় যদি আপনি অন্তরে জাগ্রত রাখতে পারেন, সাক্ষাৎ ক্ষতি হওয়া বিষয় থেকেও হেফাজত করবেন কে? আখিরাতি বিপদ। দুনিয়াবি বিপদের একটা কথা তো বললাম, জুবায়েদা এবং খলিফা হারুন রশিদ তো বিবাহ বিচ্ছেদ হয়েই যেত, রক্ষা করেছেন কে? ওই যে আল্লাহকে ভয় করেন, এই জন্য আল্লাহ রক্ষা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কখনো কখনো বিপদ, আর্থিক বিপদ আপনার কাছে আসতে পারে, অর্থনৈতিক লস আপনার কাছে আসতে পারে। আপনাকে মাথায় রাখতে হবে, আপনার এই আর্থিক লস আল্লাহ রসুলের চেয়ে বেশি ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আপনাকে এখনো তাড়িয়ে দেয় নাই। আপনি ইমানদার, আল্লাহ রসুলকে হিজরত করতে আল্লাহ রসুল বাধ্য হয়েছিলেন। আমার আপনার জীবনে কি এখনো হিজরতের জন্য আমরা বাধ্য হয়েছি? পিতা মাতার বাড়ি, ভিটে বাড়ি কি আমরা ছেড়ে দিয়েছি এখনো? না। তার মানে আমার বিপদ আল্লাহ রসুলের বিপদের মতো নয়, তার চেয়েও কম। হয়তোবা আপনি হাব হাতে ভুগছেন, আয় রোজগার কম, আপনার টেনশন যাচ্ছে না। আমি বলবো আপনার এই রুটি রুজির অভাব আল্লাহ রসুলের অভাবের তুলনায় কিছুই ছিল না। আপনি তো নিশ্চয়ই জানেন, মুসনাদ আহমদের হাদিস উদ্ধৃত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে 3 দিন পর্যন্ত টানা চুলা জ্বলতো না, খাবার থাকতো না। আল্লাহ রসুল পেটে পাথর বেঁধে রাখতেন, কখনো গামছাকে শক্ত করে মজবুত করে বেঁধে নিতেন। সাহাবীরা বুঝতেন যে আল্লাহ রসুল প্রচন্ড ক্ষুধা পেয়েছে। এমনও তো হয়েছে 3 দিন বাসায় চুলা জ্বলে নাই। বুখারীর হাদিস বলছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বিনতু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রিপোর্ট করছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অতিথি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা মাজহুদ, ইন্নী মাজহুদুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ক্ষুধায় প্রচন্ড কষ্ট পাচ্ছি, আমাকে কিছু খেতে দিন, আপনার ঘরে কিছু খাবার আছে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে সব ঘরে তিনি পাঠালেন, লোক পাঠালেন। ফাআরসালা ইলা আবিয়াতিহি কুল্লিহা ওয়া কানাল জাওয়াবু ওয়াহিদান। সব ঘর থেকে একটাই প্রত্যুত্তর আসলো, জবাব আসলো, ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি মা ইনদানা ইল্লাল মা। ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনাকে সত্য দিন সহকারে পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত রাসূল করে, সেই আল্লাহর শপথ করে বলছি, মা ইনদানা ইল্লাল মা, আমাদের ঘরে মেহমানকে দেওয়ার মতো কোনো খাবার নাই। ইভেন আমাদেরও খাবার নাই, শুধুমাত্র পানি ছাড়া, এই ছাড়া আর কিচ্ছু নাই। 3য় দিনের মাথায় আমার আপনার কি এরকম হয়েছে যে এমন একটা দিন কেটেছে আমরা কিছুই খেতে পারি নাই? আর যদি ক্ষুধা এত বেশি হয়, ইমানদার তো টানা 30 দিন রোজা রাখা অভ্যাস আছে, নাই কি? এর চেয়ে প্রশিক্ষণ আল্লাহ রসুল আর কি সুন্দর প্রশিক্ষণ দেবেন, আর কি আমাদের জন্য বাকি আছে ধৈর্য ধারণের জন্য। অতএব দুনিয়াবি মুসিবত এটা খানিক সময়ের জন্য, ক্ষণিকের, এটা চিরস্থায়ী নয়। আপনি ঋণগ্রস্ত, এই ঋণ একদিন না একদিন চলে যাবে, একদিন আপনার শুধু যদি সৎ নিয়ত থাকে সেই ঋণ চলে যায়। ঋণগ্রস্ত আল্লাহর কাছে চান। ইভেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন তখনও তো তার ঋণ ছিল। তার বর্মটা এক ইহুদির কাছে বর্গা দিয়েছিলেন, সেখান থেকে তিনি ঋণ নিয়েছিলেন, তখন তিনি ইন্তেকাল করেছেন। হাদিস সহিহ বুখারীর 4th খণ্ডে 264 নম্বর 2916তম হাদিস সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে।
সেখানে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, ইহুদির কাছে তার লৌহ বর্মটা তিনি বন্ধক দিয়েছিলেন, সেখান থেকে তিনি ঋণ নিয়েছিলেন। নবীজি ঋণ নিয়েছে, আপনিও নিয়েছেন, কিন্তু আপনার এই ঋণটা কি ইন্ডাস্ট্রিয়াল ঋণ কিনা সেটা হলো দেখার বিষয়। তিনি ঋণ নিয়েছেন, সেটা পরিশোধ করার সর্বোচ্চ ইচ্ছা ছিল, আপনার সেই ইচ্ছা আছে কিনা এটা দেখার বিষয়। আপনি যদি ইচ্ছা পোষণ করেন যে আপনার ইন্তেকালের আগে আপনি ঋণ পরিশোধ করে যাবেন, আল্লাহর শপথ করে বলি, এই নিয়ত যদি আপনি পোষণ করেন, লালন করেন, আপনার জীবদ্দশায় হয় আল্লাহ আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন, অথবা আপনার ইন্তেকালের পর আল্লাহ এমন একজনকে ব্যবস্থা করে দিবেন যে আপনার পক্ষে সব ঋণ পরিশোধ করে দিবে। সহিহ হাদিস থেকে প্রমাণিত। শুধুমাত্র আপনার একটা পিওর ইন্টেনশন দরকার। অনেকে আছে ঋণের বোঝায় জর্জরিত হয়ে এখন আর দিন আর চিনে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর পথে চলে না, হন্য হয়ে দেবদাসের মতো এদিক সেদিক ঘুরে বেড়ায়, পালিয়ে বেড়ায়। না, আপনি নিয়ত করুন, আপনার ঋণ এত বেশি নেবেন না যেটা পরিশোধ করার ক্ষমতা আপনার নেই। দুনিয়াবি মুসিবত আল্লাহ তাআলা দূর করবেন যদি আপনার নিয়তটা পিওর থাকে, ইন্টেনশন থাকে। সেজন্য দরকার কার ভয়? আল্লাহর ভয়। পারিবারিক বিপর্যয় মানুষের মাঝে মাঝে হয়, যেমনটা হয়েছিল খলিফা হারুন আর রশিদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও তো এরকম হয়েছিল। সন্তান কন্যা এদেরকে বিয়ে দিয়ে, ছেলেকে বিয়ে দিয়ে বউ নিয়ে এসে শান্তিতে নাই, আছে এরকম দুনিয়াবি বিপদ। মেয়েকে বিয়ে দিয়ে শান্তিতে নাই, হয়তোবা তালাক দিয়ে দিয়েছে, ডিভোর্স দিয়ে দিয়েছে, অথবা সংসারে শান্তি নাই, যৌতুকের জন্য খুব প্রেসার ক্রিয়েট করতেছে। এগুলো হলো দুনিয়াবি বিপদ। শুরুতেই বলেছিলাম দুনিয়াবি এই বিপদ ক্ষণিকের, চিরজীবন এটা থাকবে। মনে রাখবেন, আপনার আমার ভালো আর কল্যাণের চিন্তা আমার চেয়ে বেশি করেন কে? কেন এত হতাশ, এত টেনশন কিসের? আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চেয়ে বেশি আমাদের ব্যাপারে কনসার্ন। আমি আমার যতটা না ভালো বুঝি তার চেয়ে ভালো বুঝেন কে? আল্লাহ সুবহান। শুধুমাত্র আমরা উপলব্ধি করতে ব্যর্থ হই কিংবা উপলব্ধি করতে দেরি হয়ে যায়, এর মধ্যে আমার ঈমান চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কলিজার টুকরা কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুম, আপনারা জানেন আবু জাহেল এর দুই সন্তান উতবা ও উতাইবার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল। উতবা এবং উতাইবা এই দুইজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল আবু জাহেলের ছেলে। যখন আল্লাহ রাসূলের কাছে ওহী আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহীর দাওয়াত দিলেন, ওয়াহদানিয়তের দাওয়াত দিলেন, ওয়াননেস অফ আল্লাহর দিকে আহ্বান করলেন, তখন আবু জাহেল তার দুই ছেলের কাছে গিয়ে বলছে যে মুহাম্মদ তো দিন ধর্মচ্যুত হয়ে গেছে, নাউজুবিল্লাহ, বাপদাদা ধর্ম ত্যাগ করেছে, অতএব তোমরা যদি আমাকে বাপ বলে স্বীকার করো, আমি যদি তোমাদেরকে বা সন্তান হিসেবে স্বীকার করি, এটা তোমরা চাও, মুহাম্মদ এর যে দুই কন্যা তোমাদের দুইজনের কাছে আছে, এই মুহূর্তে তাদেরকে তালাক দাও। রুকাইয়া এবং উম্মে কুলসুমকে দুইজনে তালাক দিয়ে দিল। তা আমার আপনার কন্যা সন্তানও তো এরকম অনেকের ঘরে আছে। এমন হয়েছে কি একসাথে একই সময়ে দুই কন্যা আমার ঘরে ফিরে আসছে, দুইজনে ডিভোর্সি হয়ে, তালাক প্রাপ্ত হয়ে। আল্লাহ রসুলের জীবনের চেয়ে এত কঠিন পরীক্ষা তো আমি আপনি দিচ্ছি না। তো যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করতে পেরেছেন, তার উম্মত হিসেবে আমরা কেন পারি না? আমরা কেন এত অস্থির হয়ে যাই? মুআজ্জাজ হাদিরিন, কখনো আল্লাহ তাআলা আপনার সন্তান নিয়ে আপনাকে পরীক্ষা করেন, দুনিয়াবি পরীক্ষা। সন্তান দিয়েছেন কে? নাকি সন্দেহ আছে কোন ডাক্তার দিয়েছে? অনেক সময় আমরা বলি যে না, এখন আর সন্তান নিব না, আরো 10 বছর পরে নিব। পরিবার পরিকল্পনা আমরা অনেকেই করে থাকি। আমরা এখন আর সন্তান নেব না, 10 বছর পরে নেব। 10 বছর পরে নিতে গেছে আর পায় না, এবারে দৌড়াদৌড়ি করে এদিক যায় সেদিক যায়। শুরুতে যায় শিরকি কাজ করতে, মাজারে যায়, ফকিরের কাছে যায়, গিয়ে সেখানে আবার শিরকি কি বলা হয় তদবির গ্রহণ করে, ঝাড়ফুঁক নিয়ে আসে। খাজা বাবা গাজা বাবার কাছে যায় বাচ্চার জন্য, অনেক সময় দেশ পাড়ি দিয়ে বিদেশে যায়, শেষ পর্যন্ত টেস্ট টিউবের দিকে পর্যন্ত যায়, যেটা কিয়ামতের অন্যতম আরেকটা আলামত। দেখেন, এই যে প্রথমে আল্লাহ তাকে রেগুলার কোর্স অফ অ্যাকশনে ন্যাচারাল আল্লাহ তাআলা সন্তান দিতে চেয়েছেন, সে সন্তান নেয় নাই, বললেন আমি পরে নেব। কেন? যেন ক্ষমতা নিজের কাছে রয়ে গেছে, আমি যখন চাইবো তখনই সন্তান নেব, যখন চাইবো না তখন নেব না। এই প্রথমে আল্লাহর ভয় থেকে দূরে সরে যাওয়ার কারণে এরপরে সন্তান যখন দেওয়া আল্লাহ বন্ধ করে দিলেন, আল্লাহর গজব যখন চলে আসলো, তখন এবারে এদিক সেদিক হন্য হয়ে ছুটাছুটি করতে লাগলো, সব সম্পদ শেষ করে সন্তান মাগার আর আসে না।
সন্তান দেয়া নেয়ার মালিক কে? নাকি পৃথিবীর কারো ক্ষমতা আছে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা। আল্লাহ তাআলা এক আয়াতে সব কথা বলে দিয়েছেন। আমি আল্লাহ তাআলা যা চাই তাই সৃষ্টি করি, তাই বানাই। এখানে আমার কারো ধর্ণা ধরতে হয়, কারণ আমি কারো মুখাপেক্ষী নই। ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা চাই তাই বানাই। হয় চাইলে মেয়ে দেই, চাইলে ছেলে দেই, চাইলে ছেলে মেয়ে উভয়টাই দেই, না চাইলে কিচ্ছু দেই না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ দাবি করতেছেন আমি দেই, সব ক্ষমতা আমার, আর বান্দা মনে করে আমি নেই, আমি নেব না। যখন পায় না এবার যায় বাবার কাছে, খাজা বাবার কাছে। আল্লাহর ভয় রাখতে হবে। সন্তান দেন আল্লাহ, আপনি চাইলেও শত চেষ্টা করেও আপনি সন্তান নিতে পারবেন না যদি আল্লাহ না দেন। আর আল্লাহ যখন দেন মনে রাখতে হবে সন্তান আপনার কাছে আমানত, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত। তিনি যখন আমানত চাইবেন, রাখার কি ক্ষমতা আছে? কথা বলেন না, রাখার ক্ষমতা আছে? নাই। আল্লাহ যখন চাইবেন তখন হাসি মুখে দিয়ে দেবেন। সন্তান আপনার নয়, সন্তান কার? আল্লাহ, সন্তানের মাবুদ। তিনি যখন চাইবেন তার আমানত তিনি নিয়ে যাবেন। আপনি অন্যের জিনিস ঋণ করে ধার করে আপনি রেখে দেওয়ার মালিক কি? এমন কি কখনো হয়? হয়, আমাদের স্বভাব চরিত্র এরকমই। কারো কাছ থেকে ঋণে টাকা আনছি, এখন নিতে গেলে আর দেই না। আছে না এরকম? ঋণে আমি টাকা নিয়ে আসছি, এখন নাই, এবং কি বলে ঋণদাতা চাইলেও আবার রাগ হয়, বকাঝকাও করে, ফেরত দেয় না, দেওয়ার মানসিকতা নাই। আর দিলেও মনে যেন কলিজাটা ছিঁড়ে যাইতেছে, কথা কয় না, মনে যেন নিজের দিয়ে দিতেছে, অথচ আর অন্যেরটা নিয়ে আসছে। ঠিক সন্তান কার? দিয়েছেন কাকে? প্রত্যেকটা পরিবারকে, মা বাবাকে। নিয়ে যাবেন কে? আপনার এত কষ্ট হয় কেন? আপনি ওই সময় এলোমেলো কথা বলেন কেন? এটা আল্লাহ পছন্দ করেন না। মুআজ্জাজ হাদিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, তার ইন্তেকালের 6 মাসের মাথায় তার মেয়ে কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। কিন্তু তার জীবদ্দশায় বাকি সব সন্তান নিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু। আপনার জীবদ্দশায় যদি আপনার সন্তান নিয়ে যায় আল্লাহ তাআলা, কষ্ট লাগবেই, দুঃখ হবে, মায়া মহব্বত থাকে। যেটা নবীজির সন্তান ইব্রাহিম যখন ইন্তেকাল করলেন 18 মাস বয়সে, 1.5 বছর বয়সে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন, বিনা শব্দে, বিনা আওয়াজে। 2 চোখের পানি ছেড়ে দিয়ে শিশুপুত্র ইব্রাহিমকে বুকে জড়িয়ে ধরে তিনি তার পবিত্র ঠোঁটদ্বয় মোবারককে ইব্রাহিম তার প্রিয় সন্তানের 18 মাস বয়সী সন্তানের কপালে চুমু আঁকছেন। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে দাঁড়ানো। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কান্নাকাটি করছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজান। হ্যাঁ 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 হ্যাঁ, নিজের কলিজার টুকরা সন্তান বিদায় নিয়েছে, এটা তো কষ্টের কথাই। আমি অস্থির, অন্তর অশান্ত হয়ে আছে, চিন্তিত, আর চোখ বেয়ে পানি পড়ছে। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা। কিন্তু একটা কথা আমার মাথায় আছে, আমার যে কান্না, দুঃখ প্রকাশের ভাব ভঙ্গিমা, এর মধ্য দিয়ে আমি এমন আচরণ করছি না যে আচরণের কারণে আমার রব আমার উপর অখুশি হবেন। এমন কিছু করা উচিত নয় যেটার কারণে আমার রব অখুশি হয়। এটা একটা দুনিয়াবি একটা পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করবেন। যেমন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকের দুধ পান করাচ্ছেন, আল্লাহ রাসূলের আরেকজন সন্তান কাসেম দুধ পান করানো অবস্থায় মারা গেছেন, দাফন করে দেয়া হলো। আল্লাহ রাসূল ফিরে এসে দেখলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে দেখলেন খাদিজাতুল কুবরা তিনি কাঁদছেন। নবীজি জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাসেমটা যদি জীবিত থাকতো তাহলে আমি তাকে দুধ পান করাতে পারতাম। আপনি তাকায় দেখুন না, দুধ পান করাতে না পারার কারণে আমি অস্থির হয়ে গিয়েছি, আমি ব্যথা পাচ্ছি, ব্যথা অনুভব করছি। যদি আমার ছেলে কাসেম জীবিত থাকতো, আমি দুধ পান করালে নিজে এই ব্যথা থেকে মুক্ত হতে পারতাম।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লাহু মুরদিআন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। ও খাদিজা, আমি তোমাকে শুভ সংবাদ দেই, তুমি তোমার যে সন্তানকে বিদায় জানিয়েছ, আল্লাহর আমানত ফেরত দিয়েছ আল্লাহর কাছে হাসি মনে, খুশি মনে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সন্তানকে যে 2 বছর দুধ পান করাতে হয়, বাকি পিরিয়ডটা শেষ করার জন্য জান্নাতে একজন দুধ পানকারিনীর ব্যবস্থা করে দিয়েছেন। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি আমি আরো আগে জানতাম তাহলে আমার কষ্ট আরো বেশি লাঘব হয়ে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তাকায় দেখলেন চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আল্লাহ রাসূল খাদিজাকে বললেন, ও আমার খাদিজা, আমার প্রিয়তম স্ত্রী, ইন কুনতি শিইতি লা আসমা'তুকি সাউতাহু ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। খাদিজা, তুমি যদি চাও আমার কাছে দাবি করো, এই মুহূর্তে তুমি জীবিত অবস্থায়, জাগ্রত থাকা অবস্থায় তোমার সন্তান কাসেম জান্নাতে যে খেলাধুলা করছে, আওয়াজ করছে, তার চিৎকার আওয়াজ আমি তোমাকে শোনাতে পারি। তুমি কি শুনতে চাও? তোমার সন্তান জান্নাতে আছে, তার আওয়াজ শুনতে চাও? আম্মাজান বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন, এটাই আমি বিশ্বাস করেছি, আর পরীক্ষার দরকার নাই। সন্তানগুলি ইন্তেকাল করবার পর, অবুঝ সন্তানগুলি পৃথিবী থেকে চলে যাবার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, কাবাদ্দা গোলাম আবদি ওয়ালাদা আবদি, ও আমার ফেরেশতা, আমার বান্দার সন্তানটার রূহ কবজ করেছ? মালাকুল মউত বলে যে হ্যাঁ আল্লাহ, আপনি তো বলেছেন তার রূহ কবজ করার জন্য। আল্লাহ বলেন, কাবাদ্দা ফুআদ আবদি, তুমি তো আমার গোলামের, আমার বান্দার সন্তানকে নিয়ে আসো নাই, আমার বান্দার কলিজাটাকে ছিঁড়ে নিয়ে আসছো। সুবহানাল্লাহ কইবেন না? ওই যে একটু আগে বললাম, আমি আমার ব্যাপারে যতটুকু বুঝি তার চেয়ে বেশি বুঝেন কে? আমি যতটুকু আমার সন্তানের ব্যাপারে ব্যথিত হই, তার চেয়ে হাজার কোটি গুণ ব্যথিত হন কে? আল্লাহ ফেরেশতা মালাকুল মউতকে বলেন, তুই আমার বান্দার সন্তানকে আনস নাই, আমার বান্দার অন্তর থেকে কলবটাকে তুই ছিনিয়ে নিয়ে আসছস। আমার বান্দা তার রূহটাকে, তার কি বলা হয়, কলবটাকে যখন নিয়ে আসছো, সন্তানটাকে যখন তুমি নিয়ে আসছো, তখন আমার বান্দার অবস্থাটা বলো দেখি, বান্দা কি বলছে? তখন মালাকুল মউত বলে, আল্লাহ ফাহামিদাল্লাহ ফাহামিদাকা, আপনার বান্দা, আপনি আমানত ফেরত চেয়েছেন, তিনি দিয়ে দিয়েছেন, আপনার প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ যারা শহীদ হয় তারা কোথায় যাবে? জান্নাতে। যারা গোলাম, কিশোর, অল্প বয়সী, গুনাহ নেই, বেগুনা মাসুম, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি নাই। অতএব অল্প বয়সে কিশোর যারা মারা যায়, ছোট ছোট সন্তান যারা মারা যায়, বাবা মার কষ্ট হবে, কিন্তু এটা শুনে আনন্দিত কাজী সুরাহির মতো বিপদ আসলে ইন্না লিল্লাহ বলার পর পরে কি পড়া দরকার? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা মালাকুল মউত আর ফেরেশতাদেরকে বলেন, যেহেতু আমার বান্দা আমার আমানত নিয়ে আসার পর সে ধৈর্য ধারণ করেছে, আমার প্রশংসা করেছে, উবনু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই সন্তান তো জান্নাতে থাকবে, আর যে সন্তানকে জন্ম দিয়ে বিদায় দিয়েছে ওই বাবা মায়ের জন্য জান্নাতে বালাখানা তৈরি করো। ওয়াসুম্মুহু বিবাইতিল হামদ, ওই জান্নাতের বালাখানার নামকরণ করো, নেম ফ্লক দিয়ে দাও, পলক দিয়ে দাও, সেটা হবে বাইতুল হামদ, হাউস অফ অ্যাপ্রিসিয়েশন টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর প্রশংসা, বাইতুল হামদ জান্নাতের। অতএব যাদের সন্তান চলে গেছে আমরা ব্যথিত, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সন্তানদেরকে শহীদের মর্যাদা দিন, মা বাবাকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করার তৌফিক দিন। আমি জানি আমার আপনার ব্যথা অনেক, বুকে অনেক ব্যথা আমার আপনার সঞ্চিত, বলার কোনো জায়গা নাই, বলার কোনো ভাষা নাই, প্রকাশ করার কোনো মাধ্যম নেই, শোনার মতো কেউ নাই। তা আপনি তো ইমানদার, আপনি তো মুত্তাকি, পৃথিবীর এই যাবতীয় বিপদ, বালা মুসিবত, সব লুকায়িত সঞ্চিত ব্যথার কথা আপনি একজনের সাথে শেয়ার করুন। তিনি কে? আল্লাহ। আমি আমার আলোচনার ইতি টানছি এখানে। একটা বুলেটের চেয়ে অতি ক্ষিপ্র একটা অস্ত্রের কথা বলে দেই, যে অস্ত্র আপনি লালন করবেন সব ক্লিয়ার হয়ে যাবে,
দূর করে দিবেন কে? সূরা ইউসুফের ৮৬তম আয়াত, সূরা ইউসুফের ৮৬তম আয়াত মুখস্থ করবেন। এটা অস্ত্র, ইমানদারের অস্ত্র, শেষ অবলম্বন। পৃথিবীর যাবতীয় বালা মুসিবত বিপদ আপদ দূর করবেন আল্লাহ তাআলা, গ্যারান্টিড। এই অস্ত্রটা নামাজে তেলাওয়াত করা যায়, সুবহানাল্লাহ বলেন। এটা নামাজে তেলাওয়াত করা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজে যখন তেলাওয়াত করতেন তিনি কাঁদতেন, সমবেত সাহাবীরা, অন্যরা, মুসল্লিরা, মুক্তাদিরা পর্যন্ত হাউমাউ করে কাঁদতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সূরা ইউসুফের ৮৬তম আয়াতের এই অংশ তেলাওয়াত করতেন, ওই সময় আসতো তিনি হার হামেশা নামাজে তেলাওয়াতরত অবস্থায় কেঁদে দিতেন। অবস্থা এমন হয়েছে মুক্তাদিরা সবাই বুঝে ফেললেন যখন এই আয়াত ৮৬তম আয়াত আসে যে এখনই ওমর ইবনে খাত্তাব তিনি কাঁদবেন, তাই সাহাবীরা আগেই কান্না শুরু করতেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইউসুফকে হারানোর পর ৪০ বছর তিনি অন্ধত্ব জীবন যাপন করেছেন। ওয়া বিয়াদ্দাত আইনা মিনাল বুকা, সূরা ইউসুফ বলছে কানতে কানতে সন্তানের বিয়োগ ব্যথায় বাবার চোখ সাদা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছেন। ৪০ বছর অন্ধ ছিলেন। এই ৪০ বছর এক আল্লাহর কাছে ওই অস্ত্র দিয়ে দোয়া করেছেন। ফেরত দিয়েছেন না সন্তানকে? ফেরত পাইছেন কিনা? কি একেবারে বস্তিতে পাইছেন? মিশরের বাদশাহ যখন দেখা পেয়েছেন, মিশরের বাদশাহ। সুবহানাল্লাহ বলেন। যাদের সন্তান আছে এখনো জীবিত, আমি তাদের জন্য বলবো যে এই অস্ত্রটাকে আপনারা মাধ্যম বানিয়ে নিন। সূরা ইউসুফের ৮৬তম আয়াত, ইন্নামা আশকু বাত্তি ওয়া হুজনি ইলাল্লাহ, ইন্নামা আশকু বাত্তি ওয়া হুজনি ইলাল্লাহ। ইন্নামা হসরের জন্য আসে, লিমিটেশন করে দেওয়ার জন্য। শুধুমাত্র বাত্তি, আমার চেপে রাখা দুঃখ, ব্যথা, ওয়া হুজনি, অস্থিরতা, আমার দুশ্চিন্তা কার সাথে শেয়ার করছি? আল্লাহ আপনার সাথে। আমার বুকের ভিতরে যে চাপা পড়া যে ইতিহাস, আমার বুকের ভিতরে যে লুকায়িত ব্যথা, বেদনা, যন্ত্রণা, যে যন্ত্রণা পৃথিবীর কেউ শুনতে প্রস্তুত নয়, কারো সাথে শেয়ার করা যায় না। আল্লাহ শেয়ার করছি কার সাথে? আপনার সাথে শেয়ার করছি। পারেন এই আয়াতটা? ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। এখন থেকে এই আমলটা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদের সন্তানদেরকে হেফাজত করুন। অপ্রাপ্ত বয়সে যারা নিহত হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দিন। পিতামাতাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সন্তানগুলি জীবিত আছেন তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত এবং নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখুন। আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে হেফাজত করুন। আমরা এই দোয়াটি আমরা সবসময় করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটি আমরা বেশি বেশি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় কল্যাণ আর রহমতের পরশ দিয়ে তিনি আচ্ছাদন করে নেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।